হ্যালো ফ্রেন্ডস, তুম্পাসরasoi তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শেয়ার করছি। তো দেখে তো বুঝেই গেছে হয়তো কি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে এনেছি মজাদার ক্রিস্পি কাকরোলের পকোড়া উইথ স্টাফিং। স্টাফিং আছে কিন্তু ভেতরে, শুধু পকোড়া নয়, ভেতরে মজাদার টেস্টি স্টাফিং আছে। দারুণ সহজ একটা রেসিপি, ভীষণ মুচমুচে খাস্তা খেতে। তো চলো রেসিপিটা দেখে নিই। তো সবার প্রথমে আমি নিয়েছি কাকরোল। কচি দেখে কাকরোল নিতে হবে, কাকরোলটা যাতে পেকে না যায়। কাকরোলগুলোকে অল্প একটু সেদ্ধ করে নিতে হবে। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। একটু শক্ত করে সেদ্ধ করবে যাতে খুব নরম না হয়ে যায়। এইবার গাটাকেও আমি একটু ঘষে নিয়েছিলাম। তোমরা গোটাও রোয়া শুদ্ধও করতে পারো, আর রোয়াগুলো যদি না খেতে পছন্দ করো তাহলে রোয়াগুলো একটু চেঁচে নেবে, যেমনটি আমি করেছি। এইবারে একটা চামচের পেছন দিয়ে এই ভেতরের যে শাঁসটা থাকে সেটাকে কুড়িয়ে নিতে হবে। আর দেখো আমি চাকু দিয়ে ঠিক মাঝখান থেকে একটা করে কেটে নিয়েছি যাতে ভেতরে আমি স্টাফিং ভরতে পারি। আর চামচের পেছনটা দিয়ে ভেতরের যে শাঁসটা থাকে সেটাকে বের করে নিচ্ছি। যেহেতু আমরা এটাকে সেদ্ধ করে নিয়েছি, বের করা খুবই ইজি। জাস্ট একটু চাপ দিলেই আস্তে করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটু সাবধানে করবে যেহেতু একটু হালকা এটা সেদ্ধ করা, যাতে ফেটে না যায় এদিক ওদিক থেকে। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একদিকে নিয়েছি আমি কাটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, তারপরে নিয়েছি হলো কাঁচা লঙ্কা, আর এটা হলো বয়েলড আলু, মানে সেদ্ধ আলুকে আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে খেতেও ভালো লাগে, হাত দিয়ে ম্যাশ করার প্রয়োজন হয় না। আর নিয়ে নেব আমি একটু পনির বা ছানা। তো বাড়িতেই আমি এই ছানাটা করে নিয়েছিলাম, পনিরটা। তোমরা বাইরের পনির বাড়িতে যদি থাকে সেটাকেও গ্রেট করে নিতে পারো, আর আমার এটা বাড়িতেই করা। আরেকদিকে একটা ব্যাটার তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আমরা এখানে বেসন ময়দা কিছুই ব্যবহার করব না, আমরা চালের গুঁড়ো ব্যবহার করছি। যে কোনো টাইপের চালের গুঁড়ো তোমরা নিতে পারো। আর তার সাথে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু নুন স্বাদ মতো দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো আমি 3 চামচ দিয়েছি, কর্নফ্লাওয়ার আমি 2 চামচ দিয়েছি। তোমরা অ্যারারুটও নিতে পারো। দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করতে হবে। পেস্টটা যেন পাতলা না হয়ে যায়, ঘন যাতে হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এটাকে আমরা এর মধ্যে ডুবিয়েই ভাজবো। একটু ঘন হলে তোমার যে পুর দিয়েছো সেটা বেরোবে না। এবার স্টাফিংটাতে চলে আসি। আমি তেল দিলাম, তেলের মধ্যে দিলাম অল্প জিরেটা একটু ভাজা হলে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এই স্টাফিংটাও কিন্তু 2 মিনিটে তৈরি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। পেঁয়াজের পরে কাঁচা লঙ্কা, পেঁয়াজটা হালকা ভাজা হতে না হতেই তোমাকে এই পনিরটা ক্রাম্বেল করে দিয়ে দিতে হবে। যেহেতু আমি এটা বাড়িতে ছানাটা করেছি, পনিরের শেপ আনিনি, সেজন্য এটা একটু নরমই আছে, তো হাত দিয়েই ভেঙে আমি দিয়ে দিলাম। তোমাদের কাছে পনির থাকলে পনিরটাকে গ্রেট করে দিয়ে দেবে। দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু শুকনো হবে, জল ভাবটা কমে যাবে, তাহলেই যথেষ্ট। তারপরেই একটু নেড়ে চেড়েই দিয়ে দিতে হবে এর মধ্যে হলুদ, একটু নুন, সামান্য একটু গরম মশলা দেবে, আর একটু ধনের গুঁড়ো দেবে, যেটা আমার ক্যামেরায় কোনোভাবে শ্যুটটা হয়নি দেখানোটা। তো আমি বলে দিলাম, তোমরা সেভাবে করবে। দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই দেখো, তোমরা এর মধ্যে ড্রাই ফ্রুটসও দিতে পারো, আমি একটু কিশমিশ দিয়েছিলাম। তো এইবার এই পুরটা একটু ঠান্ডা করে অল্প অল্প করে পুর এর মধ্যে ভরবে। তোমাদের কাকরোলগুলো যদি একটু বড় বড় নাও তাহলে বেশ অনেকটা পুর তোমরা কিন্তু দিতে পারবে। আমার কাকরোলগুলো একটু ছোট ছোট দেখে খুব অল্প করে পুর দিচ্ছি, যাতে বেশি না হয়, বাইরের দিকে বেশি জানি না বেরিয়ে থাকে। এবার এই ঘন ব্যাটারটা এই জন্যই বলেছিলাম যাতে ঘন হয়। দেখো রেখে দিয়েছি তো ঘন হয়ে গেছে। আমি কিন্তু আর জল দেবো না, কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি একটু এরকম ঠিক হয়ে যায়, নাড়লেই আবার এটা ঠিক হয়ে যায়। এই ঘনটার মধ্যেই আগে নিচের থেকে যেখানে পুরটা আছে সেটাকে আগে চোবাবে, দিয়ে গোটা গাটাকে ডুবিয়ে নিয়ে নিচের দিকটাই তেলের দিকে ছাড়বে।
যে দিকটা পুর আছে সেই দিকটা তেলের দিকে আগে ছেড়ে দেবে। পুরটাকে ঠিক হওয়া ওই জন্য খুব দরকার। খুবই ইজি না বন্ধুরা, দেখো কত সহজে কাঁকরোলের এই পকোড়া তৈরি হয়ে গেল। বাড়িতে কিন্তু অবশ্যই করবে, এখন কাঁকরোলের সিজন, খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ। ভাতের সাথে হোক, এমনি চায়ের সাথে হোক, সব কিছুতেই কিন্তু একদম জমে যাবে। তো দেখো লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে মিডিয়াম ফ্লেমে। তো তৈরি হয়ে গেল আমাদের কাঁকরোলের পকোড়া। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করো। টেক কেয়ার, বাই বাই।